নমস্কার, আমার নাম আশিস দে। প্রশাসনের কাজ হচ্ছে নাগরিকের সুরক্ষা দেওয়া, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা যা যা আমার সাথে ঘটেছে, তাহলে জানতে পারবেন যে প্রশাসন নাগরিকের সুরক্ষার জন্য না, নাগরিককে হয়রান এবং পারলে তার যত রকমের ক্ষয়ক্ষতি করা যায় এটা প্রশাসনের তরফ থেকে প্রশাসন করতে পারে। তার কিছু প্রমাণ আমার কাছে আছে, যেহেতু আমার সাথে হয়েছে, আমার ফ্যামিলির সাথে হয়েছে, তার জন্য আমি এই নিয়ে কিছু বলতে চাইছি। আমার অঞ্চল হচ্ছে, আমি যেখানে থাকি সেটা হচ্ছে নাগের বাজার। আমাদের প্রথমে থানা ছিল দমদম থানা, আর আমার বাড়ির সামনে ছিল কামারডাঙ্গা ফাঁড়ি। তো দমদম থানা থেকে দুখানা আমাদের নামে কেস দেয়, একটা জিআর মামলা, একটা 107 কেস চলছে। তারপরে কামারডাঙ্গা পুলিশ ফাঁড়িটা পুলিশ স্টেশন হয়, নাগেরবাজার পুলিশ স্টেশন, ওইখান থেকে 4খানা কেস দেয় আমাদের নামে। সিআরপিসি 107 দুটো, আর বিএনএসএস দুটো। আরেকবার পুলিশ আসছিল, সেটা আরটিআই করে জেনেছি। তাহলে 5বার হচ্ছে আমাদের নামে কমপ্লেন করেছে, পুলিশ আসছে। আর দমদম থানায় 2বার কমপ্লেন করেছে, পুলিশ আসছে। তা প্রত্যেকবারই পুলিশ আসছে এবং কেস দিয়েছে। অথচ আমি 5বার ডায়েরি করেছি, কোনোদিনও পুলিশ আমাদের জন্য আসেনি। ওরা জিআর মামলাটা বাদ দিয়ে 107 আর 126 5টা কেস হয়। 5টা কেসে ড্রপ করে দেয় কোর্ট, 5টা কেসই ফলস কেস। ফলস কেস না হলে তো আমার নাম তো হতো, সাজা হতো, তার মানে আমি জিতে গেছি। সেই 5টা কেসকে নিয়ে ওইখান থেকে 2টো কেসে ক্রিমিনাল অ্যাপিল করেছে, ফার্দার আবার উচ্চ আদালতে গেছে, সেই জায়গাটাতেও হেরে গেছে। তার 7বার হেরেছে দমদম থানা আর নাগেরবাজার থানার কেসে। এখন একটা জিআর মামলা চলছে। তো জিআর মামলাটা অদ্ভুত। 18 বছর 3 মাসের বাচ্চা, তার নামে শ্লীলতাহানি কেস দিয়েছে, মারামারি কেস দিয়েছে, এই দিয়েছে ওই দিয়েছে। সেদিন আমি বাড়িই ছিলাম না। আরও যে দুজনের নামে দিয়েছে, একজন মহিলা, একজন বয়স্ক লোক, তারা দুজনেই অসুস্থ। একজন হার্টের পেশেন্ট, একজনে চলাফেরা করতে পারে না। সে কোর্ট নিজের চোখেও দেখেছে, পুলিশও দেখেছে, তাতে কারো কিছু যায় আসে না। তা এই হচ্ছে এখন আমাদের বর্তমান বা আগের আইন এইভাবে লেখা। যেমন আমি আইনজীবী না, তো আইন নিয়ে আমি বলতে পারি না। তো আমার অদ্ভুত ব্যাপার হলো, আমি 7খানা কেস তো জিতেছি, তাহলে যে আমার নামে কমপ্লেন করেছে, তা প্রশাসন বা কোর্টের তরফ থেকে তাদের তো একটা সাজা দেওয়া উচিত। সাজা বলে কিছু নেই। একজন আরেকজনের নামে যত খুশি কেস করতে পারে, তার কিছু অধিকার নেই। ডিফামেশন মামলা করো, আমার পয়সা দিয়ে আমি আবার আদালতে যাব, যদি আমার পয়সা কিছুটা রিকভারি হবে। কিন্তু কোর্ট বা থানা থেকে কোনো রকম আইনি ব্যবস্থা নেই যে তাকে ধরে ঢুকিয়ে দেবে যে তুমি কেন মিথ্যা কেস দিচ্ছ। 7টা কেস, ঠিক আছে, 5টা, 3টা 107, 2টো 126, আর সেই 5টা কেস ড্রপ হওয়াতে ওইখান থেকে 2টো ক্রিমিনাল অ্যাপিল করে। এইটা সময় ছিল যখন তৃণমূল ছিল, তখন বিজেপি আসার পরে আজকে 17 তারিখ, আজকের তারিখটা বলছি, আজকের ডেটে হঠাৎ রাত্রিবেলা পুলিশ আসে 8টা 37 নাগাদ, এসে বলছে আপনারা বহুত
ডিস্টার্ব করছেন পাশের ঘরের লোকের, বলছে কখন, বলে এই তো, বলছে বাড়িতে তো কেউ নেই, আমরা দুজন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ। তা আমাদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে, বাড়িতে এতগুলো সিসিটিভি ক্যামেরা আছে, ভয়েস রেকর্ডার লাগিয়ে রেখেছে, যে কমপ্লেন করেছে, তা ওইখান থেকেই তো প্রমাণ দেখতে পারেন। পুলিশ অফিসার দেখতে নারাজ, ওনার পোশাকের গরম, বিরাট গরম ওনার। এর আগে যে পুলিশ অফিসার আসছিল, একজন মহিলার কাছ থেকে ফোন করে তার গায়ে হাত দিয়েছিল। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে তাকে জানিয়েছিলাম যে এই ঘটনা ঘটিয়েছে, কিছু বলেননি ম্যাজিস্ট্রেট সাহেব। আমরা যদি পুলিশের গায়ে একটা যদি ধাক্কা দিতাম, তাহলে মিস কেস, পুলিশকে মেরেছে কেন, কত রকম আইন, আদালত, কোর্ট, প্রশাসন সমস্ত দেখাতো। কিন্তু শুধু যে আমি আপনাদের বলছি তা না, আমি পুলিশ কমিশনারকে সমস্ত লিখিত অভিযোগ জানিয়েছি, থানার বড়বাবুকে জানিয়েছি, থানার বড়বাবুর সাথে দুবার বসেছি, থানার এসআইয়ের সাথে বসেছি, থানার ডিউটি অফিসারকে গিয়ে জানিয়েছি, কোনোটাতেই কিছু হচ্ছে না। তাহলে প্রশাসনকে আনতে গেলে কি করতে হয় এটা আমার জানা নেই। তা আমি এই যেই সব কথাগুলো বললাম, সমস্ত আমার কাছে প্রমাণ আছে, সমস্ত প্রমাণ আছে আমার কাছে। এবং 2020 সালে যেই কেসটা আমার ছেলের নামে, আমার নামে এবং আমার দাদা বৌদির নামে দিয়েছিল, আমি দাঁড়িয়ে বলেছিলাম দমদম থানাতে ওই দিনকে, যেদিন আমাকে তুলে নিয়ে যায়, আমি বললাম স্যার আমার বাড়িতে অতগুলো সিসিটিভি ক্যামেরা আছে, কি ঘটনা হয়েছে বলুন। উনি তো বলতে নারাজ। আমি ওটা অনেক দিন পরে পাই, আমাকে থানা একদিন রাখলো, জেলে একদিন রাখলো, এখনও সেই কেসটা চলছে। উনি বলছে বেশি বাড়াবাড়ি করলে, সোর্স বা যদি বেশি বুদ্ধি লাগাও, এনকাউন্টার করে দেবো, তোর কোনো বাপ নেই, যে ইনভেস্টিগেশন অফিসার ছিল এই কেসের। আমি সেটা পুলিশের বড়বাবুকে জানাই, পুলিশ কমিশনারকে জানাই, তখনকার সময় যে পুলিশ কমিশনার ছিল, কোনো রকম স্টেপ নেয়নি। কোর্টেও জানিয়েছি, কোনো রকম এগুলো নিয়ে কোনো ব্যাপারই না, আমরা কি বলি কিচ্ছু যায় আসে না। আমার সমস্ত পশ্চিমবাংলা আইনজীবীদের কাছে আমার অনুরোধ, এবং রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার কাছে অনুরোধ, যে আগে যাই ছিল ছিল, কিন্তু এখন তো একটা সুস্থ সমাজ গড়ার জন্য সবাই আগ্রহী এবং এগিয়ে আসছে। আমি চাই যদি প্রয়োজন হয় আমি আপনাকেও গিয়ে কাগজ দেখাবো, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কোনো পুলিশের আধিকারিক বলুন, বা পুলিশের ওসি বলুন, কি থানারই বলুন, কি এসিপি বলুন, কেউ কোনো কাজ করে না কোনো নাগরিকের জন্য। ফোন টোন করলে নয় অনেক সোর্স, নয় কোনো বিনিময় প্রথা, এই চলছে আমাদের এই হচ্ছে রাজ্যে। আজকে কেন পুলিশ আসলো, পুলিশ পুরোপুরিভাবে তথ্য দিতে পারলো না। আমি যখন আবার আমি ছিলাম না বাড়িতে, আমি এসে যখন জিজ্ঞেস করি, উনি বলছে আমি আপনাকে বলতে বাধ্য না। আমি বলেছি আমিও এই বাড়ির একজন মালিক, আমার সম্পূর্ণ অধিকার আছে আমার জানার। উনি আমাকে বলছে আমি আপনাকে জানাবো না। তখন আমি পুলিশ কমিশনারকে ফোন করি এবং হচ্ছে বিষয়টা জানাই, এবং হচ্ছে যে আসছিলেন এএসআই, তাকে আমি ফোনটা ধরিয়ে দিই। আমি জানি না ওনার সাথে কি কথা হয়েছে, ওই যে পুলিশ কমিশনারের সাথে এসআইয়ের। উনি আমাকে বললো প্রপার ইনভেস্টিগেশন হবে। তা আমি এবার ওটা দেখব যে কবে প্রপার ইনভেস্টিগেশন হয়। তার জন্য আমি একটা ভিডিও করে আমি ফেসবুকে ছেড়ে রাখলাম, সাধারণ মানুষকে জানাবার জন্য। যদি আইনের কোনো উচ্চ আদালতের যদি কোনো জজ সাহেব
যদি দেখে থাকেন উনিও এইটা যেন একটু নিয়ে ভাবেন, কেন সবাই শুধু কেউ ডিউটি করে না, মানুষ যে সাধারণ নাগরিকের জন্য কিছু পরিষেবা এবং কিছু সেবামূলক কাজ করে, এবং প্রশাসনেরও একটা অংশ আমি জানি ভালো আছে। আমি তাদের কাছে অনুরোধ করব, যেই সব পুলিশরা আমাদের নামে মিথ্যা কেস দিয়েছে বা এখনও এই সমস্ত নোংরামি করলো, আজকেও যেই নোংরামিটা করে গেল, এদের একটা শাস্তি হওয়া উচিত, এবং যারা মিথ্যা কেস করেছে তাদেরও একটা শাস্তি হওয়া উচিত। কারণ আমার এই এত কেস লড়তে গিয়ে আমি একটা ফ্ল্যাট বিক্রি করেছি, আমার সোনা গয়না যত ছিল বিক্রি করেছি, আমি ব্যাংকের থেকে 3বার লোন নিয়েছি, আমি এলআইসি ভাঙিয়েছি, আমি মেটলাইফ ভাঙিয়েছি, এবং আমার ব্যাংকে যত টাকা ছিল সেইগুলো, আমার ব্যবসাও নষ্ট হয়ে গেছে। আমার শরীর স্বাস্থ্য মন আমাদের পরিবারের একদম নিকিড়ি করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, যেন আমরা কেউ একটা আত্মহত্যা করে ফেলে। এটা প্রশাসনের ভুল ধারণা। আমরা মরতে দম থাক কেস লড়ব, দেখব যে আমাদের ভারতবর্ষে বা ওয়েস্ট বেঙ্গলে কোনো ভালো সৎ ব্যক্তি আছে কি না এই আইনি লড়াইয়ের জন্য। আর এই প্রশাসনের যে কিছু পুলিশ মনে করেছে পোশাকটা গায়ে দিয়ে যা খুশি তাই করবে, গুন্ডাগার্দি করবে, মিথ্যা কেস দেবে, এইগুলো বেশি দিন চলতে পারে না। তা আমি বলবো সমস্ত মানুষকে এইগুলো দেখে শুধু চুপ করে থাকবেন না, এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত। এই বলে আমি রাখছি। নমস্কার।